অবিশ্বাস্য একটি জীব বংশবিস্তার শুরু করেছে প্রায় 24,000 বছর পর শীতঘুম থেকে জেগে উঠে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও ঘটনাটি সত্যি। জীবটির নাম ডেলয়েড রটিফার। ডেলয়েড রটিফার সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে এসেছে কারণ সাইবেরিয়ার পার্মাফ্রস্ট থেকে এদের পুনর্জন্ম। রাশিয়ার সুদূর উত্তরে ইয়াকুতিয়া নামক একটি স্থানে রাশিয়ার বিজ্ঞানীরা গবেষণা করছিলেন। সেখানকার আলাজা নদীর মাটির স্তর থেকে ডেলয়েড রটিফার নামক এই জীবটির সন্ধান পাওয়া যায়। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। ডেলয়েড রটিফার এই জীবটি বহুকোষী এবং অণুবীক্ষণিক। বিজ্ঞানীরা সাইবেরিয়ার মাটির গভীরে চিরতরে বরফ হয়ে যাওয়া স্তর বা পার্মাফ্রস্ট নিয়ে গবেষণা করতে গিয়ে এই প্রাণীটির সন্ধান পান। এরা বহুদিন জীবিত থাকতে পারে প্রচণ্ড ঠান্ডার মধ্যে। রেডিও কার্বন ডেটিং থেকে জানা যায় এই প্রাণীটির বয়স প্রায় 23,960 থেকে 24,485 বছরের মধ্যে। এই প্রাণীটি আকারে অতি ক্ষুদ্র হলেও এর দৈহিক বৈশিষ্ট্য অত্যন্ত জটিল। ল্যাবরেটরিতে এনে বরফ গলিয়ে প্রাণীগুলি শুধু জীবিতই হয়নি, দেখা যায় প্রাণীগুলি খাদ্য গ্রহণ করছে এবং বংশ বিস্তার করতে শুরু করেছে। এই ঘটনা থেকে বলা যায় যে একটি জটিল বহুকোষী প্রাণী হাজার হাজার বছর হিমায়িত অবস্থা থেকেও বেঁচে ফিরে আসতে পারে। প্রায় 8 কোটি বছর ধরে এই প্রাণীটি পুরুষ ছাড়া শুধুমাত্র স্ত্রী প্রাণীর দ্বারা বংশবিস্তার করে আসছে, যা জীববিজ্ঞানে বিবর্তনীয় জীববিজ্ঞানের একটি বিস্ময়। সাধারণত যৌন প্রজনন ছাড়া কোনো প্রজাতি বেশি দিন টিকে থাকতে পারে না। মহাকাশের গবেষণার ক্ষেত্রে এবং প্রাণীদেরকে দীর্ঘদিন হিমায়িত করে রাখবার জন্য এটি একটি বিপ্লব আনতে পারে। নমস্কার, গ্লোরিফান বেঙ্গল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকম গুরুত্বপূর্ণ সংবাদ পাওয়ার জন্য। ধন্যবাদ।